রাজধানীর হাতিরঝিলের এমপি থিয়েটারে ঝলমলে এক রাত। প্রথমবারের মতো সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে বাজিমাত করেছে লাল সবুজের নারীরা। অপরাজিত চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করায় পেলেন বিরচিত সংবর্ধনা। বাফুফের ফুটসাল দলের যাত্রা 5 মাসের, যেখানে নারী দল একসঙ্গে অনুশীলন করেছে মাত্র 1 মাস। সেই দলটাকে এক সুতোয় গেঁথেছেন অধিনায়ক সাবিনা, তার সঙ্গে ছিলেন মাসুরা, সুমাইয়া, কৃষ্ণারা। আর মাত্র 1 মাসে এই দলকে তৈরি করেছেন ইরানি কোচ সৈয়দ খোদার আহমি। জাতীয় নারী দলের 2 সাফের শিরোপার মতো সাফ ফুটসালের শিরোপা নিয়েও সবার আগে অধিনায়ক সাবিনা। এরপর শুরু হয় চ্যাম্পিয়ন দলের ছাদ খোলা বাসের ট্রফি প্যারেড। আর এই শিরোপা পুরো দেশকে উৎসর্গ করেছেন সাবিনা। খেলার আগ্রহ আরো বাড়ে, জেতার আগ্রহ বাড়ে। সেই জায়গা থেকেই এই ট্রফি আপনাদের জন্যই, দেশের মানুষের জন্য। এদিন চ্যাম্পিয়ন নারী দলকে বিশেষ পুরস্কার দেওয়ার কথা জানিয়েছেন বাফুফের সভাপতি তাবিত আউয়াল। আর আপাতত জাতীয় দল ও ফুটসাল দল উভয় নিয়ে ভাবতে চান অধিনায়ক সাবিনা খাতুন। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সল্ট। বর্তমান ফুটসলে যে মেয়েরা খেলেছে তারা কিন্তু একটা সেপারেট কন্ট্রাক্টেড ছিল, তো তাদের কন্ট্রাক্ট স্যালারিও তারা পাবে, অ্যান্ড অফকোর্স চ্যাম্পিয়নশিপ একটা বোনাসও তারা পাবে। দেশ আমার কাছে আগে, এবং দেশের জন্য আমার যদি কোনো স্ট্যান্ড নিতে হয় সেটা আমি সবসময় নিয়ে যাব। দেশের ফুটসাল উন্নয়নে আলাদা একাডেমি ও মাঠের দাবি সাফ ফুটসাল জয়ী দলের সদস্যদের। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।